নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিয়া রান্নাবাটি আর আপনাদের সাথে আমি পিয়া। আজকের রেসিপি নিরামিষ ডিম। যারা ডিম খেতে ভালোবাসেন অথচ শরীরের প্রবলেমের জন্য ডিম খেতে পারেন না, আজকের রেসিপি তাদের জন্য। এই রেসিপিটা নিরামিষ দিনেও বানিয়ে খাওয়া যায়। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন। রেসিপিটি বানাতে আমি এখানে 300 গ্রাম পনির নিয়েছি। এবার পনিরটা ভালো করে ভেঙে গুঁড়ো করে নিয়ে মেখে নিতে হবে। তোমরা চাইলে এখানে পনির বদলে বাড়িতে দুধ দিয়ে ছানা কেটে নিতে পারো। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দিও। তোমাদের এই একটা লাইক কমেন্টে আমার ভিডিও করার আরও উৎসাহটা জাগায়। পনিরটা ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়ে আমি কিছুটা পনির আলাদা করে রেখে দিয়েছি। এবার এখানে নিয়েছি একটা ছোট আলু সিদ্ধ, ভালো করে মেখে চটকে নিয়েছি। এইদিকে লক্ষ্য রাখতে হবে আলু সিদ্ধটা যেন একটুও দলাভাব না থাকে। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন এসছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবার অনুরোধ রইল। আমি যখনই ভিডিও ছাড়বো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তারপর দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার পনির সাথে ভালো করে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিতে হবে। পনির সাথে ভালো করে কর্নফ্লাওয়ারটা মেখে নিয়ে একটা ময়দা মাখার মতন ডো বানিয়ে নিতে হবে। এবার আলাদা করে যে পনিরটা রেখে দিয়েছিলাম, এবার সেটা ভালো করে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়ে মেখে নেব। এখানে আমি 1 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়েছি। কালারের জন্য দিয়ে দিলাম সামান্য 1 চিমটে হলুদ আর স্বাদ মতন লবণ। এখানে সামান্য হলুদ দেওয়ার চেষ্টা করবেন, বেশি হলুদ দেবেন না, তাহলে গন্ধ বেরোবে। এবার সব কিছু ভালোভাবে মেখে নিতে হবে। দেখো কত সুন্দর কালার এসছে। তোমরা ভাবছো এটা দিয়ে আবার কি করব? ওর জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে হবে, নয়তো তোমরা বুঝতে পারবে না। এবার হলুদ কালারের পনিরটা ছোট ছোট করে কেটে গোল গোল আকারের শেপ দিয়ে নেব। দেখবে একটু হাতে লাগবে না, একটু চেপে চেপে ভালো করে গোল গোল শেপ দিয়ে নিতে হবে। তোমরা যখন বারবার হলুদ পনিরটায় হাত দেবে তখন বারবার কিন্তু হাতটা ধুয়ে নিতে হবে, তারপরে সাদা পনিরটায় হাত দেবে। পনিরগুলো গোল শেপ দেওয়া হয়ে গেছে। এখানে 8টা মতন পনির হয়েছে। এবার সাদা পনিরটা বড় বড় আকারে গোল শেপ দিয়ে নেব। সাদা পনিরটাও আমি বড় বড় আকারে রুটি পরোটার আকারে গোল গোল শেপ দিয়ে নেব। সবকটা একই সাইজের রুটির আকারে চ্যাপ্টা মতন করে নিয়েছি। তারপর হাত দিয়ে চেপে চেপে আরও চ্যাপ্টা করে নিতে হবে। এইবার একটা হলুদ পনির মধ্যিখানে দিয়ে দিতে হবে, নিয়ে সাদা পনিরটা দিয়ে কভার করে ঢেকে দিতে হবে। তারপর ভালো করে ডিমের আকারে শেপ দিয়ে নিতে হবে। তোমরা দেখলেই বুঝতে পারছো, খুবই ইজি। তাহলে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারলে আমি হলুদ পনিরটা দিয়ে ডিমের কুসুম বানালাম। তোমরা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে আমি কিভাবে ডিমটা শেপ দিয়ে নিচ্ছি। দেখো আমি একটা ডিম বানিয়ে নিয়েছি। দেখো একদম পুরো ডিম মনে হচ্ছে। বাকি ডিমগুলোও আমি একইভাবে বানিয়ে নিয়েছি। দেখো এখানে 8টা ডিম হয়েছে। দেখো ডিমগুলো কত সুন্দর লাগছে। এইদিকে ডিমগুলো ভাজার জন্য গ্যাসের চুলায় কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর গ্যাসের আঁচটা লো মিডিয়ামে দিয়ে রাখতে হবে। তারপর একটা একটা করে ডিম ভেজে নিতে হবে। এক পাশ লাল হয়ে গেলে আর এক পাশ হালকা করে উল্টে দিতে হবে, নয়তো ভেঙে যাবে। তোমরা ডিমগুলো সবকটা একবারে ভাজবে না, তাহলে ডিমগুলো ভেঙে যাবে আর ভালো ভাজা হবে না। একটা একটা করে ভাজবে। দেখো কত সুন্দর লাল করে ভেজে নিয়েছি। বাকি ডিমগুলো আমি একইভাবে ভেজে নেব। দেখো আর একটা ডিম ভেজে নিয়েছি। সবকটা ডিম আমি ভেজে তুলে নিয়েছি।
এবার এইদিকে একটা মশলা রেডি করে নেব। মশলার জন্য এখানে নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর ছোট সাইজের 2-3 টুকরো আদা, 2 চামচ চার মগজ আর 7-8টা কাজু বাদাম আর 100 টক দই। এবার সবকিছু মিক্সিতে বেটে নেব। ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গরম মশলা। গোটা গরম মশলা আমি থেতো করে দিয়েছি। এবার এখানে কিছু গুঁড়ো মশলা আমি জল দিয়ে গুলে নেব। এখানে নিয়েছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। এবার আমি মশলাটা দিয়ে দিলাম। এইদিকে গ্যাসের আঁচটা লো মিডিয়ামে দিয়ে রাখতে হবে আর মশলাটা কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিলাম এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার 2-3 সেকেন্ড ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা। এবার মশলাটা 1 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। একটু স্বাদের জন্য দিয়ে দিলাম এখানে ছোট চামচের 1 চামচ চিনি। এবার দিয়ে দিলাম 2-4টে হলুদ ক্যাপসিকামের টুকরো। এটা একদম অপশনাল, এটা ঘরে ছিল বলে আমি দিয়েছি। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চিড়ে। মশলাটা কষানো হয়ে গেছে, দেখো একদম তেল ছেড়ে দিয়েছে। এইবার দিয়ে দিতে হবে জল। আমি গ্রেভিটা একটু মাখো মাখো করবো বলে তাই জলটা কম দিয়েছি। তোমরা গ্রেভিটা বেশি চাইলে আরেকটু জলটা বেশি দিতে পারো। এবার গ্যাসের আঁচটা লো মিডিয়ামে রেখে ঢাকনি চাপা দিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে। 2 মিনিট পর গ্রেভির মধ্যে দিয়ে দিলাম ডিমগুলো। আমি এখানে 4টে ডিম দিচ্ছি আর বাকি ডিমগুলো রেখে দিয়েছি ছবি তোলার জন্য। তোমরা সবকটা ডিম দিয়ে 2 সেকেন্ড মতন ফুটিয়ে নেবে, এর থেকে বেশি ফোটাবে না। ডিমগুলো রান্না হয়ে গেছে, এবার ঢাকনি চাপা দিয়ে রেখে ঠান্ডা করে নেব। দেখো 2টো ডিম তোমাদের কেটে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে। কেউ বুঝতেই পারবে না যে এটা ডিম না। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা প্লিজ লাইক করে দিও। আর আজকের রেসিপিটি কেমন লাগলো একটা কমেন্ট করে প্লিজ জানিও। আজকে তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে আপনাদের সাথে।